নমস্কার বন্ধুরা। আজ 12/8/2025 অর্থাৎ সপ্তাহের দ্বিতীয়তম দিন মঙ্গলবারের ডেটে দাঁড়িয়ে আগস্ট মাসের 12 তারিখে আর্জেন্টে এই ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে বিকেলের টাইমে। অলরেডি আজকে সকালের দিকের ভিডিওতে আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গ একদম ভেসে যাওয়ার মতো বৃষ্টি চলছে, লাগাতার অনবরত বৃষ্টি চলছে। সেই খবর আমরা সকলেই পেয়েছি, সেই খবর আমরা সকলেই জানি। দীর্ঘ বেশ কয়েকদিন ধরে লাগাতার এই বৃষ্টির কারণে ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গের বেহাল দশা। বঙ্গ এবং বাংলাদেশের উত্তরের দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বেহাল দশা ইতিমধ্যে, সেটা আপনারা সকলেই জানেন। ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে উত্তরবঙ্গে জলবৃদ্ধির কারণে আমাদের কিন্তু একাধিক এলাকা মোটামুটিভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তরের নদ নদীগুলো ইতিমধ্যে ফুলে ফেপে উঠেছে, যার জেরে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এরই মধ্যে আমরা জানি যে আজকে সকালের দিকে ওয়েদার আপডেট দেখেছিলাম যে মোটামুটি আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের উত্তর দিকের জেলাগুলির ক্ষেত্রে একদম মেঘ ভাঙা বৃষ্টির সতর্কবার্তা ছিল। তো বলেছিলাম সেই সময় যে বিকালের পর থেকে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে সত্যি আবহাওয়া পরিস্থিতি পুনরায় পরিবর্তন হবে কিনা সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করব। যদি এই রিলেটেড আপডেট পাই সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের বিকেলের টাইমে। তো ঠিক সেই মতোই আজকে এই ভিডিওটা ক্রিয়েট করছি। দেখুন, আমরা দেখছি যে বিকেল 5টার পর আবহাওয়া পরিস্থিতি মোটামুটি কীরকম থাকতে চলেছে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে। তো বঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে ওয়েদার আপডেটের উপরে যদি আমরা নজরদারি রাখি, সবার ফার্স্ট দেখতে পাচ্ছি যে বঙ্গ এবং বাংলাদেশের কিন্তু একদম দক্ষিণের যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে। সকালের দিক থেকে আমরা দেখলাম যে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম ছিল এবং দক্ষিণ দিকে কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা ছিল না। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা উপকূলেও বৃষ্টি রয়েছে, যেমন পারাদ্বীপ, ভুবনেশ্বর, ভদ্রক, জলেশ্বর, বালেশ্বর, এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। তার পাশাপাশি দীঘা, শঙ্করপুর, তাজপুর, কেশপুর এলাকাতে বৃষ্টি রয়েছে। এদিকে হলদিয়া, গঙ্গাসাগর এবং হলদিবাড়ি বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালোই রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত আর কি। বৃষ্টির পরিমাণ কোথা থেকে বাড়ছে? বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে কাটোয়ার পর থেকে। কাটোয়ার পর থেকে, সিউড়ির পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ছে। নলহাটির পর থেকে বৃষ্টি রয়েছে। এদিকে দুমকা, দেহঘরে বৃষ্টি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে দেখুন দমকল, করিমপুর বৃষ্টি রয়েছে। বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ বৃষ্টি রয়েছে। জঙ্গিপুর, তার সাথে সাথে আমরপাড়া, ধুলিয়ান বৃষ্টি রয়েছে। আমরা যত উপরের দিকে যাব মালদার কাছে বৃষ্টি রয়েছে, রাজমহলে বৃষ্টি রয়েছে। বিহারে তো অনবরত লাগাতার বৃষ্টিপাত চলছে, সেই বৃষ্টির পরিমাণ এখনও কিন্তু একদম কমেনি, বৃষ্টি কিন্তু ঝেপে বৃষ্টি চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর, বালুরঘাট বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালোই রয়েছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিকালের পর থেকে। হরিশ্চন্দ্রপুর, এদিকে রায়গঞ্জ ভারী বৃষ্টির সতর্কবার্তা। এবার যে সতর্কবার্তাটা আপনাদের দেবো বলে আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, করণদিঘির পর থেকে। করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামপুর অতি ভারী বৃষ্টির সতর্কবার্তায় এই এলাকাগুলোতে রয়েছে বিকালের দিকে। সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে ইতিমধ্যে আমাদের উত্তরের এই এলাকাগুলোতে। তবে বর্তমানে বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে না বেড়েছে সেটা দেখব। দেখতে পাচ্ছি যে করণদিঘি এর পর থেকে কিষানগঞ্জ, ইসলামপুর অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি, গ্যাংটক একদম ঝেপে বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, 40 পয়েন্টের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এই এলাকাগুলোতে, 40 মিলিমিটারের কাছাকাছি। তার মানে বুঝতেই পারছেন যে কী পরিমাণ বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন ওদলাবাড়ির পর আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচি, শ্রীরামপুর অতি ভারী বৃষ্টির সতর্কবার্তার বজায় রয়েছে এই এলাকাগুলোতে। আসামের দিকে যদি যাই বনগাইগাঁও, গোয়ালপাড়া অনবরত বৃষ্টি চলছে, এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। গুয়াহাটির কাছেও ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু নজরে পড়ছে। শিলং মোটামুটি পরিষ্কার হয়েছে, কিছুটা বৃষ্টির পরিমাণ কমেছে, তবে শিলচরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নজরে পড়ছে। এই গেল বেঙ্গল জোনের আপডেট। যদি আমরা প্রবেশ করি এবার বাংলাদেশের দিকে, দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিস্তীর্ণ যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে সেখানে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা হলেও বেড়েছে। এদিকে দেখুন মাথাবেড়িয়া, পাথরকাটা, কলাপাড়া, কুয়াকাটা, এদিকে মির্জাগঞ্জ, তার পাশাপাশি লালমোহন, ভোলা, বরিশাল, হাতিয়া বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বেড়েছে। ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ কিছুটা বৃষ্টির সম্ভাবনা এই এলাকাগুলোতেও রয়েছে। রায়পুর, হাজীগঞ্জে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি কোথায় হচ্ছে? বৃষ্টির হচ্ছে কিন্তু দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরার কাছে, শ্যামনগরের কাছে কিছুটা বৃষ্টির মেঘ জমায়েত করছে, বৃষ্টি এখানে হতে পারে। কুমিল্লার পর থেকে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া এই এলাকাগুলোতে বৃষ্টিপাত চলবে। কাপাসিয়ার কাছে বৃষ্টি রয়েছে, ধামরাইয়ের কাছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন নাসিরনগরের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। হাবিবগঞ্জে বাড়িতে অতি ভারী বৃষ্টি রয়েছে, কামালগঞ্জে বাড়িতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন বানিয়াচলে বাড়িতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, বালাগঞ্জে বাড়িতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে।
এখানে বারলেখাতে ভারীতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, সিলেটের কাছে ভারী বৃষ্টিপাত, জগন্নাথপুরে ভারীতে অতি ভারী বৃষ্টিপাত, চাতকবাজারে অতি ভারী বৃষ্টিপাত, বিশ্বম্বরপুরে ভারীতে অতি ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি আমরা দেখুন কিশোরগঞ্জের পর থেকে দেখছি বৃষ্টির পরিমাণ বাড়ছে, এদিকে কেন্দুয়াতে বৃষ্টি রয়েছে, নেত্রকোনাতে ভারী বৃষ্টিপাত রয়েছে, ফুলপুরে ভারী বৃষ্টিপাত, ত্রিশালের পর থেকে ময়মনসিংহতে ভারী বৃষ্টিপাত রয়েছে, এদিকে দেখুন জলছত্রতে ভারীতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, সরিষাবাড়ি জামালপুরে ভারীতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, এদিকে দেখুন নন্দীগ্রামের কাছে ভারীতে অতি ভারী বৃষ্টিপাত, এদিকে লালপুরের পর থেকে বৃষ্টির মেঘ জমায়েত করছে, বৃষ্টি কিন্তু চলছে এই এলাকাতে, রাজশাহীর কাছে বৃষ্টি রয়েছে, মোহনপুরের কাছে বৃষ্টি রয়েছে, এদিকে দেখুন গোমস্তাপুরের কাছে বৃষ্টি রয়েছে, নবাবগঞ্জের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এদিকে আখেলপুরের কাছে ভারীতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, পঞ্চবিবির কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা, বিরামপুর এবং পীরগঞ্জের কাছে ভারীতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। চিলমারির পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে, এদিকে রংপুর লালমনিরহাট ভারী বৃষ্টির সতর্কবার্তা, এদিকে সৈয়দপুরের পর থেকে বৃষ্টি কিন্তু অনবরত চলছে সকাল থেকে, সেই বৃষ্টির পরিমাণ এখনও কিন্তু বেশ ভালোই রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সৈয়দপুর, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে এই এলাকাগুলোতে। এই গেল আমাদের বিকাল 5টার দিকের ওয়েদার আপডেট। এবার আমরা রাত্রি 8টার দিকের আপডেট দেখবো। রাত্রি 8টার দিকেও দক্ষিণের জেলাগুলিতে মোটামুটি একই পরিস্থিতি, কোস্টাল এরিয়াগুলো মেঘাচ্ছন্ন রয়েছে, সেখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, তাই সেই নিয়ে আমরা নতুন করে ডিটেলস আলোচনা করব না। বৃষ্টির পরিমাণ যেখানে বেশি রয়েছে সেই এলাকাগুলো নিয়ে আলোচনা করব বলে এই ভিডিওটা ক্রিয়েট করেছি, তাই সরাসরি সেই এলাকাতে প্রবেশ করছি। বৃষ্টি বেঙ্গল জোনে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিকে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জের পর থেকে বৃষ্টিপাত কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর অতি ভারী বৃষ্টিপাত রাত্রি 8টার দিকে, এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, গুয়াহাটি এবং এদিকে গ্যাংটক, তার পাশাপাশি ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচি, এদিকে শ্রীরামপুর ঝেপে বৃষ্টি, লাগাতার বৃষ্টি, অনবরত বৃষ্টি, একদম মেঘভাঙা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এলাকাগুলোতে। মোটামুটি 40 পয়েন্টের কাছাকাছি বৃষ্টি হবে, 40 পয়েন্টের কাছাকাছি বৃষ্টি হবে, কোথাও কোথাও আবার বৃষ্টির পরিমাণ 50-এর কাছাকাছি পৌঁছে যাবে, 50 মিলিমিটার। তার মানে বুঝতে পারছেন ঠিক কী পরিমাণ বৃষ্টি হতে চলেছে। এদিকে আসামের দিকে গেলে বনগাঁয়ের কাছে ভারীতে অতি ভারী বৃষ্টিপাত, গোয়ালপাড়ায় ভারীতে অতি ভারী বৃষ্টিপাত, এদিকে দেখুন গুয়াহাটির কাছে ভারীতে অতি ভারী বৃষ্টিপাত চলছে। এবার আমরা যদি চলে আসি সরাসরিভাবে আমাদের শিলং এবং শিলচরের ওপরে, শিলংয়ের কাছে বৃষ্টির মেঘ ঘন ঘটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। শিলচরের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো চলছে, সেটা এখনও পর্যন্ত কিন্তু বিরাজমান। তবে এবার আমরা যদি বাংলাদেশের দিকে প্রবেশ করি, বাংলাদেশে ফরিদপুরের কাছে বৃষ্টি রয়েছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি দক্ষিণের জেলায় যেরকম বৃষ্টি ছিল ঠিক সেরকমটাই বৃষ্টির পরিমাণ রয়েছে, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলবে। সিলেটের কাছেও সেম পরিস্থিতি। তবে লাগাতার বৃষ্টিপাত যে এলাকাগুলোতে চলছে সেই এলাকাগুলোর কী পরিস্থিতি সেটা আমরা সরাসরি দেখব। অতি ভারী বৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি যেটা কিন্তু সতর্কবার্তার মধ্যে পড়ছে, সেটা কোন কোন এলাকায় হবে দেখুন। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দিনাজপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ছে, সৈয়দপুরের পর থেকে, রংপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ছে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ এবং জলঢাকা এই এলাকাগুলোতে লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝেপে বৃষ্টি, অতি ভারী বৃষ্টি এই এলাকাগুলোতে চলবে বাংলাদেশের। তাছাড়া বাংলাদেশের আর মোটামুটি বাকি যে এলাকাগুলো দেখালাম উত্তর দক্ষিণ সব জায়গাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির মেঘের ঘনঘটা কিন্তু নজরে আসবে, যার যারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই। তো এই গেল রাত্রি 8টার আপডেট। রাত্রি 10টার দিকে বা 12টার দিকে কীরকম আবহাওয়া পরিস্থিতি আমরা এক নজরে দেখে নেব। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বেড়ে গেল। দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাত্রি 11টা-12টার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে। বঙ্গের ওপরে বৃষ্টির পরিমাণ অনেকটা কম থাকলেও দেখুন আমরা দেখতে পাচ্ছি একদম বাংলাদেশের দক্ষিণের প্রত্যেকটা এলাকায় ভারীতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু নজরে পড়ছে। আমরা যদি দেখুন বঙ্গের ওপর নজরদারি রাখি তাহলে দেখতে পাচ্ছি যে এদিকে উড়িষ্যা উপকূলের ওপরে বৃষ্টি তো ছিলই, সেই বৃষ্টির পরিমাণ এখনও পর্যন্ত বেশ ভালোই রয়েছে। তবে দীঘা, শঙ্করপুর, তাজপুরের ওপর দিয়ে বৃষ্টির পরিমাণ বাড়ছে। হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, এদিকে গোসাবা, কুমিরমারি, জয়নগর, মাজিরপুর, এদিকে তমলুক, তার সাথে সাথে এদিকে করিমপুর, এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া দিয়ে এদিকে বারুইপুর, এদিকে কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া এই এলাকাগুলোতে এবং তার পাশাপাশি টাকি এই এলাকাতে কিন্তু হিঙ্গলগঞ্জ একদম আমরা দেখতে পাচ্ছি যে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এই এলাকাতে। ভারী বৃষ্টির সতর্কবার্তা, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তার পাশাপাশি হালকা বৃষ্টিপাত কিন্তু চলছে, আমরা দেখতে পাচ্ছি যে আরামডাঙ্গা, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি এলাকাগুলোতে হালকা বৃষ্টিপাত চলবে। এবার উপরের দিকে যদি চলে যায় মালদার কাছ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, মালদা, তার সাথে সাথে রাজমহল, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, করণদিঘি পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তারপর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। কিষানগঞ্জ, ইসলামপুর অতি ভারী বৃষ্টিপাত,
এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। জলপাইগুড়ি, তার সাথে সাথে ধূপগুড়ি, দিনাটা, শীতলকুচি, আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছিল, সেটা এখনও পর্যন্ত বিরাজমান। তবে কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ কমেছে আগের তুলনায়, তবে এখনও পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত চলছে। বনগাইগাঁও, গোয়ালপাড়াতে ভারী বৃষ্টির সতর্কবার্তা। এদিকে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটির কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। শিলংয়ে বৃষ্টির মেঘ প্রবেশ করছে নতুন করে, যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে। এদিকে শিলচরের কাছে এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি সেরকম কোনো মানে নতুন করে অবনতি কিন্তু নজরে পড়ছে না। আমরা দেখতে পাচ্ছি শিলচরের কাছে বৃষ্টির মেঘের এই মুহূর্তে ঘনঘটা অনেকটাই কমেছে, যার জেরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু এলাকাতে চলবে। এবার আমরা যদি বাংলাদেশের মধ্যে প্রবেশ করি, রাত্রি 12টার দিকে বা 11টা-12টার দিকে ওয়েদার আপডেটে অনেক পরিবর্তন আসছে, আমূল পরিবর্তন আসছে। দক্ষিণ দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এদিকে সমগ্র সুন্দরবন উপকূলবর্তী এরিয়া, এদিকে শ্যামনগর, তার সাথে সাথে সাতক্ষীরা, এদিকে মোটামুটি মোংলা দিয়ে শুরু করে মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, এদিকে লালমোহন, হাতিয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা এলাকাগুলোতে রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যত উপরের দিকে যাব দেখুন বরিশালের পর থেকে এদিকে খুলনা, মাদারীপুর, ফরিদগঞ্জ, তার সাথে সাথে মতিরহাট, এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। যশোর, লালমোহন ভারী বৃষ্টির সতর্কবার্তা, ফরিদপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, পাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে কুমিল্লার পর থেকে। এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া এবং তার সাথে সাথে লাখাই, এদিকে দেখুন নাসিরনগর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে দেখুন আমরা একদম সিলেট পর্যন্ত দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বম্বরপুর, এর পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু কমছে। বাগমারা, তার সাথে সাথে দেখুন নালিতাবাড়ি, দালু, বাহাদুরবাদ, এদিকে চররাজীবপুর, চিলমারি ভারী বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এখনও পর্যন্ত চলবে। ত্রিশাল, ময়মনসিংহ, কেন্দ্রোয়া, তার সাথে সাথে নেত্রকোনা, ফুলপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। এদিকে জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর হালকা বৃষ্টিপাত চলছে। বগুড়া, তার সাথে সাথে শিবগঞ্জ, এই এলাকাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত কিন্তু চলছে। এদিকে ঘোড়াঘাটের কাছে বৃষ্টির পরিমাণ বাড়ছে, তার সাথে সাথে রংপুর, দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়ছে। ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, পীরগঞ্জ, সৈয়দপুর এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা এখনও পর্যন্ত রয়েছে, তবে বোদা, পঞ্চগড়ে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বেশি থাকতে চলেছে। তবে গত কয়েক ঘন্টা আগে যেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, লাগাতার বৃষ্টিপাত, মেঘভাঙা বৃষ্টিপাতের যে সতর্কবার্তা ছিল সেটা এখন নেই। এই মুহূর্তে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া কিন্তু সেরকমভাবে অতি ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা আমাদের বঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে নেই। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে মূলত নেই, বঙ্গের ক্ষেত্রে রয়েছে। তবে দক্ষিণের বেশ কিছু এলাকায় নতুন করে কিন্তু বৃষ্টির মেঘ জমায়েত করছে, যার জেরে বাংলাদেশের উপরে ভারী বৃষ্টির সতর্কবার্তা একটা কিন্তু বজায় থাকবে। তো এলো এই মুহূর্তের বিশেষ আপডেট, রাত্রি 12টা পর্যন্ত ওয়েদার আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে মোটামুটি বিকালের পর থেকে আবহাওয়া পরিস্থিতিতে সত্যি কোনো উন্নতি আসবে কিনা বা উত্তরের জেলাগুলির ক্ষেত্রে কোনো উন্নতি নজরে পড়বে কিনা সেটা কিন্তু জানতে চেয়েছিলেন অনেকেই। তাই মূলত এই মুহূর্তের ওয়েদার আপডেটের সাথে আমরা সেটা আপনাদের সাথে উপস্থাপনা করার চেষ্টা করলাম। এই মুহূর্তের ওয়েদার আপডেটে আমরা ডিটেলসগুলো আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন যে আজকে মোটামুটি বিকালের পর থেকে আবহাওয়া পরিস্থিতি রাত্রি 10টা পর্যন্ত ঠিক কীরকম থাকতে পারে, এবং 10টার পরে 11টা-12টার দিকে আবহাওয়া পরিস্থিতি আদৌ কোনো উন্নতি হবে কিনা সেটা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমরা এক নজরে দেখার চেষ্টা করলাম, পুরো ডিটেলসটা কভার করার চেষ্টা করলাম। তো যদি এই নিয়ে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং ওয়েদার আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়া পরিস্থিতি মোটামুটি ঠিক কীরকম রয়েছে, আজকে সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম ছিল সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এবং অবশ্যই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও এই ধরনের কোনো আদার্স ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে।